আপনারা দেখেছেন শেখ হাসিনা, মানে সবাই লাইভে বসেছিল যে শেখ হাসিনা ভিডিওতে আসবে, কিন্তু আসে নাই। তো শেখ হাসিনা হলো এই অফলাইনে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তারা একটা প্রেস মিট করেছে ভারত রাষ্ট্রে বসে। ভারত সরকার তাদেরকে যে অপরচুনিটিটা দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, তারা বরাবরই স্পষ্ট করেছে যে আমরা তোমাদের বাংলাদেশে যারা মুসলমান তাদের বিরুদ্ধে আমরা যারা একটা বাহিনী তৈরি করেছি, এই বাহিনীদেরকে প্রোটেক্ট করব। এখন সেই সময় আমরা অনুপ চেটিয়া থেকে শুরু করে বাংলাদেশ সবাইকে প্রত্যার্পণ করেছিল। আমরা যদি সেভেন সিস্টার্সে যারা স্বাধীনতার জন্য আজাদির আন্দোলন করতেছে বা অন্যান্য জায়গায়, আমরা যদি বাংলাদেশে সেই সুযোগটা করে দিই, যে বলবো যে তারাও নিপীড়িত মুসলিম, আমরা তাদেরকে হলো সুযোগ তৈরি করে দিচ্ছি, তখন পরিস্থিতিটা গোলাটে হবে তো বাংলাদেশে এবং পুরো সাউথ এশিয়াতে। এবং সেখান থেকে ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সবাই বাংলাদেশে সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা বলে চিল্লানো শুরু করলো। একটা ফরেন মিনিস্ট্রি ওইখানে শেখ হাসিনা বসে রীতিমতো প্রেস ব্রিফিং করতেছে, সব কিছু করতেছে, ওইটা ডিল করতে না পারে সে প্রেস রিলিজ লিখতেছে, সবাই তাকে বলতেছে বাঘের বাচ্চা। আমার এটার কোনো যৌক্তিকতাও পাই নাই, কোনো কিছুও পাই নাই। এবং ইজাজ সাহেব এটা বলে গিয়েছেন যে আমরা স্পষ্টত আমরা কোনো চায়নার পেটেও যাইতে চাই না, কোনো ওয়াশিংটনের পেটেও যাইতে চাই না, কোনো দিল্লির পেটেও যাইতে চাই না। আপনি আজাদি নিয়ে যদি এখানে দাঁড়ান, আপনাকে সবাই গণ্য করবে। আর নাহলে ফুটবলের মতন বিভিন্ন জায়গায় লাথি খাইতে হবে। আমরা ওই ফুটবল বাংলাদেশকে বানাইতে চাই না। ওইখানে অন্তর্বর্তী সরকার আপনারা আলোচনায় এসেছে, আমরা তো হলো সিনিয়রদেরকে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়ার পরে সিনিয়ররা নিজেদের মতন চালাইছে, আমাদের জিজ্ঞাসা করেনি। তখন আমরা কি করব? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, সর্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা তো এখনও এগুলো চুপ করে আছি, কোনো কিছু বলি নেই। আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনও দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে আপনি দেখেন, সকাল থেকে আমার বাসায় এখনও রান্না হয় না, গ্যাস নাই। 20% শ্রমিক ছাঁটাই করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে গ্যাস নাই। বিদেশে প্রবাসীদের সাথে গিয়ে কথা বলেছে, কি যে বাজে অবস্থায় আছে তারা। তাহলে এই 5 মাসে আমরা বলেছিলাম আমরা একটা রিফর্মের ট্রেনে উঠি, দেশটা সংকট, তারেক রহমান দেশ চালাইতে কষ্ট হবে, কারণ আসলে আমরা বিপদে আছি। এটা যদি আমাদেরও দেওয়া হয় বা আপনাদেরও দেওয়া হয়, আপনাদেরও এই অবস্থা চলবে চালাইতে। কারণ দেশের যা 12টা অবস্থা বানায় গেছে শেখ হাসিনা অথবা অন্যরা, এটা থেকে উত্তরণ হইতে আমাদের অনেক কঠিন সময় লাগবে। তাহলে উত্তরণ করতে হলে তারেক রহমান যদি একাই নিজে চিন্তা করে আমি হলো ঠেলে হলো হিমালয় পাহাড় হলো জয় করে ফেলবো, এটা তো তারেক রহমান পারবে না। কারণ ওনার কি আমরা বিরোধী নাকি? আমরা ওনাকে বলি যে আপনার এটা করতে হবে, আপনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আপনি আলেম ওলামাদেরকে নিয়ে বসেন, যারা রাজনীতি করে তাদেরকে বসেন, সিভিল সোসাইটি যারা আছে সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। কিন্তু কেউ যদি অহংকারী মনোভাব হয়ে চিন্তা করে আমি একাই সব করব, আমি একাই হলো পুরো বিশ্ব শাসন করব, একাই সব কিছু করব, তাহলে সমাজে অন্য মানুষ তার এক্সিস্ট করার দরকার নাই। আমরা আশা করব যে আমরা আপনাদের সন্তান, আপনারা আমাদের শিক্ষক, আমরা আপনাদের সন্তান, শিক্ষক হয়ে এখনও আপনাদের শিক্ষালয়ে যেতে আগ্রহী, আপনাদের থেকে শিক্ষা নিতে আগ্রহী। আপনারা যেভাবে বলবেন আমরা এখনও চলব। আমরা বারবার হলো আপনাদের কাছে গিয়েছি, এখনও যেতে চাই এবং আমরা ভবিষ্যতে আপনাদের উপদেশ নিয়েই চলব। কারণ আমরা বাংলাদেশে চাই, আমরা এখনও শিখতেছি। আপনাদের লাইফের যে এক্সপিরিয়েন্স, আপনাদের লাইফের যে জেল জীবন, এটা আমাদের উপরে আসে নাই এখনও। অনেক জীবনের কত উত্থান পতন দেখে আপনারা এই জায়গায় এসেছেন, অনেক শাসন দেখেছেন আপনারা। ফলত আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখনও নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যাই। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম। তবে সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র গড়তে পারবেন না। এটা লাইক দ্যাট, আপনি একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই,
বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলা পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমা নাই, নাহলে কিন্তু তোমাকে কুল্লে খালাস করে দিব। মুজিব সেখানে হলো পদানত হয়ে গেছে, সিজদা দিয়ে দিছে। এবং সেই সময়কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালির নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনও আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন, দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে। আমি যদি তরিকতার লাইনে যাই, ফুরফুরা শরীফের সাথে এখনও কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কওমিদার আছে, দেওবন্দি ওইখানে আছে, দেওবন্দ মার্কাজ থেকে পুরো বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে। আমরা কখনো দেওবন্দের আন্ডারে যাব না। আমরা চাই ঢাকাতে আপনারা নতুন দেওবন্দ বানান। আমরা চাই দেওবন্দের যে সিলেবাসগুলো আছে এগুলো বাংলাতে ট্রান্সলেটেড হোক। আমরা ফার্সিতে হাসিয়া পড়তে চাই না, আমরা উর্দুতে হাসিয়া পড়তে চাই না। আমাদের একটা ভাষা আছে। আবু তাহের মিসবাহ সাহেব এই কাজটা শুরু করেছিলেন, আশা করি সবাই শুরু করবে। কিন্তু বলা হয় আমরা যদি প্রায়োরিটি দিই, সেখানে লোগাতুল আরবিয়াকে প্রায়োরিটি দিব। যেহেতু এটা আল্লাহর নির্দেশনা আছে, তুমি কোরআন বুঝো আরবিতে। আমি কোরআন বুঝতে উর্দুতে যাব না, ফার্সিতেও যাব না। আপনারা বাংলাতে এগুলো নিয়ে আসেন, যেহেতু আমরা এখানে বাংলায় কথা বলি। আর না হলে আরবিতে আছে, সে আরবি ভাষা শিখতে হবে। কারণ তারা ওই জায়গাটা যদি আমাদের সেই স্পেসটা দিত, তারা স্পেসটাই দেয় না আমাদের। সব কিছু এখানে ধ্বংস করার চেষ্টা চালাইছে। আমরা আশা করব যে এই জায়গায় সক্ষমতা আপনাদের আছে। আমি অনেক তরুণ আলেম উদ্যোক্তাকে দেখেছি যারা পুরো বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন করে দিতে পারবে। যখন আমি সৌদি আরবে যাই, ভালো ভালো জায়গা হলো এখানে আছে। আপনার জাস্ট কওমি মাদ্রাসা যারা আছে সৌদি আরবে, যদি তাদের সে লিঙ্ক আপটা করে দেওয়া হয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওইখানে বাংলাদেশি যারা যায় আরবি কোনো শব্দই বলতে পারে না, অথচ কওমিতে যারা পড়াশোনা করে শুরু থেকেই একটা হলো আরবি বলতে পারে। তো এই লিঙ্কিংটা কেন হয় নাই? আমরা এই জিনিসটা করতে চাইবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। লোগাতুল মার্কাজুল আরবিয়াগুলা কিভাবে ব্রিটিশ কাউন্সিল যেভাবে আরবি শেখায়, আমরা সেগুলো হলো ট্রেনিং সেন্টার সৃষ্টি করে এই জায়গাটা হলো শক্তিশালী করার চেষ্টা করব। আমাদের প্রতি আপনাদের অনেক ক্ষোভ থাকতে পারে, আমাদের প্রতি আপনাদের অনেক কমপ্লেইন থাকতে পারে, কিন্তু আমরা জানি সব কিছুর উপরে আপনারা সবচেয়ে বেশি আমাদেরকে ভালোবাসেন। ভালোবাসার জায়গাতে কোনো কমতি নাই। মহব্বত করে বলে আমাদেরকে এই কথাগুলো বলেন। তাহলে এই মহব্বতগুলো আমরা একটু নিতে চাই হজরত। ইনশাআল্লাহ একসাথে ভবিষ্যতে একসাথে কাজ করব।